অন্যদিকে বাংলা বিষয়ে যে সুকান্ত মজুমদার গতকাল যে মন্তব্য করেছিলেন, পাশাপাশি সংসদে নিশিকান্ত দুবে যে কথা বলেছিলেন যে মালদা মুর্শিদাবাদ কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার যে প্রস্তাব তিনি দিয়েছিলেন, সেই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে না এমনটাই বলেছেন তিনি। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাব আপনাদের। তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড our voice, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার জন্য দিল্লি রওনা হয়েছেন এবং সেখানেই কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন যে যেভাবে বাজেট থেকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, বাংলার জন্য কোনো ঘোষণা নেই, কোনো বড় পরিকল্পনা সেখানে নেই, সেই বিষয়টা কিন্তু আগেই তৃণমূলের পক্ষ থেকে নিন্দা করা হয়েছিল এই ঘটনায়। এবার আবারও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সরব হয়েছেন। তিনি বলেছেন যে নীতি আয়োগের বৈঠকে তাকে যদি বলতে না দিতে দেওয়া হয় তাহলে তিনি প্রতিবাদ করবেন। বাংলার প্রতি এই বিমাত্রসুলভ আচরণ মেনে নিতে পারছেন না, এমনটা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বাংলা ভাগ করা নিয়েও তিনি বলেছেন, যেখানে বলছেন যে চক্রান্ত করা হচ্ছে, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এবং বাংলাকে ভাগ করার চক্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রী আজ একদিকে যেরকম বাজেট নিয়ে সরব হয়েছেন, তিনি বলেছেন যেভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে সেই বিষয়টা বলেছেন, পাশাপাশি যে বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে এই প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। কি বলবেন আপনি? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবাংলা এবং অন্ধ্রপ্রদেশকে স্পেশাল রাজ্যের মর্যাদা দিয়ে তাদের উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় সরকার এই বাজেটে উল্লেখ রেখেছে। অতএব এই বাজেটে কেন্দ্রীয় সরকার যে পশ্চিমবাংলার দিকে যথেষ্ট যত্নশীল দৃষ্টি রেখেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর আমি মনে করি কেন্দ্রীয় সরকারের যে সাহায্য, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, তা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যদি লুট করে নিজেদের পকেটস্থ না করত, তাহলে এই রাজ্যের মানুষের, গরিব মানুষের প্রবল উন্নতি হতো। কিন্তু গরিব মানুষের উন্নতি তো আটকে দিচ্ছে তৃণমূলের ক্যাডাররা। অতএব মমতা ব্যানার্জি যদি পারে ওর পার্টির চোরদের হাত থেকে কেন্দ্রীয় ধন বাঁচাতে, তাহলেই কেন্দ্রের পয়সায় রাজ্যের মানুষের এত কল্যাণ হবে যে মমতা ব্যানার্জির চিৎকার করার জায়গা থাকবে না। এই কারণে আমি মনে করি শুধু এই জাতীয় বাজেটের বিরুদ্ধে ধোঁয়া তুলে আর এই জাতীয় একটা বৈমাত্রিকমূলক আচরণের কথা বলে যে রাস্তা সিপিএম করেছিল, সেই রাস্তায় মমতা ব্যানার্জি হাঁটতে শুরু করেছে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং বাংলা যা ছিল তাই থাকবে, বাংলার কোনো পরিবর্তন হবে না। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। তার আগে বাজেট নিয়ে যেরকম সরব হয়েছেন, পাশাপাশি তিনি বলেছেন যে বাংলাকে ভাগ করার চক্রান্ত করা হচ্ছে, এই কথাও তিনি বলেন। আমরা জানি গতকাল বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তারপরে পশ্চিমবঙ্গের বিভাজন চেয়ে লোকসভায় সরব হন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি ছাড়াও এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক জয়ন্ত রায় এবং অনন্ত মহারাজও সেই সুরে সুর মিলিয়েছেন।
এছাড়াও নিশিকান্ত দুবে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মূলত জনবিন্যাসের ভারসাম্য এবং দেশের নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে বিহারের কিষানগঞ্জ, আরারিয়া ও কাটিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদের মতো এলাকাগুলিকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ে তোলার সওয়াল করেন। এরপরেই সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবের মন্তব্যের পর সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। বাংলাকে ভাগ করার যে চক্রান্ত চলছে সে বিষয়টা আবারও প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আপনাকে স্বাগত জানাবো। বাজেট থেকে বাংলা যে বঞ্চিত সেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি যে বাংলা ভাগের চক্রান্ত চলছে এমনটাই কিন্তু তিনি বলেছেন। কি বলবেন আপনি? না, উনি যদি নীতি আয়োগের বৈঠকে যান তাহলে কি বাজেটটা পাল্টে আরেকবার বাজেট ঘোষণা করা হবে বাংলাকে অনেক প্যাকেজ দিয়ে? আজকে নীতি আয়োগের এই যে বৈঠক হয়েছে, বিজেপির পক্ষে যারা তারা যাচ্ছেন, ঠিক আছে, ইন্ডিয়া জোটের সমস্ত মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যেখানে কংগ্রেসের সরকার রয়েছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, যেখানে আমাদের সরকার রয়েছে কেরালায় আমাদের মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী সহ গোটা দেশের যত বিজেপি বিরোধী দল রয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গে যারা আছে প্রত্যেকে বয়কট করছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। এই কারণেই আমরা চিরকাল বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু নৌকোয় পা দিয়ে চলেন। ওনার শরীরটা রয়েছে হয়তো ইন্ডিয়া জোটের সঙ্গে কি বিরোধী বেঞ্চে, কিন্তু ওনার মনটা পড়ে রয়েছে আরএসএস এর সঙ্গে। আরএসএস এর কথায় উনি ওঠেন বসেন। এবং দেখুন, এতদিন ধরে আমাদের দেশের পার্লামেন্ট গত 10 বছর ধরে আপনারা দেখছেন একটি অতি শক্তিশালী এক পার্টি সরকার থেকে ছিল, উল্টো দিকে ছিল অত্যন্ত দুর্বল বিরোধীরা। 10 বছর পরে আমাদের দেশ আজকে একটা দুর্বল এনডিএ সরকার এবং তার উল্টো দিকে শক্তিশালী বিরোধী পক্ষ পেয়েছে। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কাজ আদপে বিরোধীদের ঐক্যকে দুর্বল করছে, বিরোধীদেরকে দুর্বল করছে, বিরোধীদের লড়াইকে দুর্বল করছে। আজকে আমরা পশ্চিমবাংলায় ওনাকে হারে হারে চিনি। গোটা দেশ ভাবে কখনো কখনো ওনার বিজেপি বিরোধী গরম গরম কথা শুনে যে উনি বোধহয় বিরাট বিজেপি বিরোধী নেত্রী, কিন্তু ওনার আসল চেহারাটা কি, আসল রাজনীতি কি, এক্ষেত্রে দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। আরো একবার শোনাবো আপনাদের বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো, তবে তার আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে নীতি আয়োগের বৈঠককে না বলতে দিলে প্রতিবাদ জানাবো এবং বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ মেনে নিতে পারছি না। এমনটাই কিন্তু আজ দিল্লি যাওয়ার আগে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাকে বঞ্চিত করা হয়েছে, বাজেট থেকে বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্র আবার, এবং যে বাংলা ভাগের চক্রান্ত সেই বিষয়টা নিয়েও তিনি আজকে প্রতিক্রিয়া দিয়েছেন। কি বলবেন আপনি? এবং প্রথম কথা হচ্ছে, বাংলা ভাগ নিয়ে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ করেছেন সেটা কিন্তু নয়। রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং দিল্লি কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, স্বয়ং আমাদের নেতা রাহুল গান্ধী বারবার করে বলেছেন যে কোনো রাজ্যকে ভাগ করে কোনোদিনও উন্নয়ন করা যায় না। হ্যাঁ, এবং ছোট রাজ্য করলে যে উন্নয়ন হয় সেটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে এই বিজেপির আমলে ছোট রাজ্য হচ্ছে মণিপুর, যেটা সর্বদা জ্বলছে কিন্তু প্রধানমন্ত্রী যেতে পারছেন না। তাই এই বাংলা ভাগের তথ্য আমরা একেবারে বিশ্বাস করি না এবং এটা জনবিরোধী, গণবিরোধী, মানুষ বিরোধী, দেশ বিরোধী। এবং এই বিজেপিকে হাঁটানোর জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে লড়াই চলছে, আপনারা জানেন খুব ভালো করে। এটা গেল এক। দুই হচ্ছে যে উনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছে। কংগ্রেসের নেতৃত্ব স্বয়ং আমাদের যিনি সাধারণ সম্পাদক অর্গানাইজেশন কেসি বেণুগোপাল থেকে শুরু করে একের পর এক আমাদের নেতারা বারবার করে বলছেন যে এই নীতি আয়োগের বৈঠক অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশন নেতাজি সুভাষচন্দ্র বোসে তৈরি করা ছিল, সেটাকে ভেঙে এই মোদী সরকার স্বৈরাচারী ভাবে নীতি আয়োগ করেছে। কিসের নীতি আর কিসের দুর্নীতি এটা কিন্তু সমার্থক এখন। তার কারণ হচ্ছে এই মোদী সরকারের আমলে নীতি আয়োগের বৈঠকে আমরা বয়কট করছি, কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে সেখানে গিয়ে পৌঁছচ্ছেন, আমরা জানি না, আমরা বুঝতে পারছি না যে উনি আদেও বিজেপির সাথে লড়তে ইচ্ছুক কি ইচ্ছুক নয়। তার কারণ হচ্ছে সামনাসামনি দাঁড়িয়ে থেকে লড়াই করা আর ঘরের ভেতরে ঘর করে লড়াই করার ভেতরে অনেক ডিফারেন্স আছে।
তাই এটা বুঝে নিতে হবে, বাংলার মানুষ দেখুক, গোটা ভারতবর্ষের মানুষ দেখুক। একেবারে ধন্যবাদ। আরো একবার শোনাব আপনাদের ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ। তারপরে বাজেট হয়েছে, বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক for everybody.